ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। প্রাইমারি টেট ফেল 2022-23 যারা রয়েছেন, এই ভিডিওটা প্রধানত তাদের জন্য। তাই প্রাইমারি টেট ফেল 2022-23 যারা রয়েছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। আর দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আজকের ভিডিওর টপিকটা কি, যে এক দুবার কোয়ালিফাই করতে পারেননি তো তাতে কী হয়েছে, হতাশ হবেন না, আবার প্রস্তুতি নিন। এক দুবার ফেল করে গিয়েছেন তো কী হয়েছে, আবার প্রস্তুতি নিন, হতাশ হবেন না কেউ। এই নিয়ে কিছু কথা বলবো। তাই প্রাইমারি টেট ফেল 2022-23 যারা রয়েছেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে। এবং আপনার যদি এরকম জানাশোনা কোনো বন্ধু থাকে যারা 2022-এ টেট দিয়েছিল, 23-এ দিয়েছিল, 22-এ ফেল করে গেছে, 23-এ প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী বুঝতে পারছেন যে ফেল করে যাবেন, তো তাদের জন্য কিছু কথা বলবো। সবার প্রথম তো ওই কথাটা দিয়ে শুরু করি যে এক দুবার ফেল করে গেছেন, কেউ হয়তো 22-এ ফেল করেছেন, বা কেউ 22-23 দুটোই দিয়েছে ফেল করেছেন, বা কেউ 23-এ দিয়েছেন 22-এ দেননি, 23-এ প্রথম দিয়েছিলেন ফেল করে গেছেন। তো দেখুন, একবার ফেল করে গেছেন, দুবার ফেল করে গেছেন বলে হতাশ হবেন না। এবার কেন এই কথাটা বলছি, দেখুন 25-এ আবার পরীক্ষা হবে, এই 25 সালেই সম্ভবত জুন জুলাইয়ের মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নাও হয় ডিসেম্বরের মধ্যে গ্যারান্টি হবে, কারণ এটা 24-এর টেট, যেটা পেছিয়ে 25-এ চলে আসছে। কারণ এবার অনেকে বলবেন যে পর্ষদ সভাপতির কথা তো মিলে না। হ্যাঁ, না মিললেও উনি যেহেতু নিজেই বলে দিয়েছেন যে টেট পরীক্ষা মানে নিয়োগ নয়, টেট পরীক্ষা কিন্তু উনি নিবেন। 24-এ হয়নি, কিন্তু 25-এ নিবেনই নিবেন। 24-এরটা 25-এ, কারণ নাহলে 25-এরটা নিতে আরও সময় লেগে যাবে। এবং 25-এ আবার 2023-এর রেজাল্ট দেওয়ার বাকি রয়েছে। 2022-দের ইন্টারভিউর নোটিফিকেশন আসতে বাকি রয়েছে। তো 25-এর টেটটা কিন্তু নিশ্চিত হচ্ছে। তো 2022-23 যারা টেট ফেল করে রয়েছেন, মানে কোয়ালিফাই করতে পারেননি, হয়তো কারো 5 নাম্বার শর্ট, কারো 10 নাম্বার কমের জন্য, কেউ 15 নাম্বারের জন্য, যত নাম্বারের জন্যই হোক কোয়ালিফাই করতে পারেননি, হতাশ হবেন না। জানি এটা আমি বলছি, আপনারা হয়তো বলবেন আপনি তো বলে দিচ্ছেন মুখে। কিন্তু দেখুন, আমিও হতাশ হয়েছিলাম 2022 সালে। আমি যেহেতু কোয়ালিফাই করে গেছিলাম, নাম্বারটা আমার কম এসেছিল। আমি যে নাম্বারটা ভেবেছিলাম তার থেকে প্রায় 10 থেকে 15 নাম্বার কম এসেছিল। আমি পাস করেও যদি হতাশ হয়ে যাই যে আরেকটু নাম্বার ভালো হতো, তাহলে আপনারা তো কোয়ালিফাই করতে পারেন নাই। আমি বুঝতে পারছি আপনারা নিশ্চয়ই অনেক হতাশ হয়ে গেছেন। হতাশ হওয়াটা স্বাভাবিক, কিন্তু হতাশ হয়ে থাকবেন না। কারণ এরকম তো নয় যে হতাশ হয়ে গেছেন বলে এর পরের যে পরীক্ষাটা আপনি দিবেন, সেটাতে আপনি অনেক বেশি নাম্বার পেয়ে যাবেন। বরং হতাশ যদি হয়ে যান ফেল করে গেছেন বলে, এরপরে যে পরীক্ষাটায় বসুন 25 সালের পরীক্ষাটায়, এবং অবশ্যই বসুন। অনেকে 22-23-এ টেট দিয়ে ফেল করে গেছে, আমার জানাশোনাও রয়েছে। এবং অনেকে বলে যে, "না, আর টেট দিয়ে কোনো লাভ নেই। ২ বছর ফেল করে গেছে, আর দেবো না।" এরকম ভাবছে। কখনোই নয়। আপনি ২ বছর কেন? আপনার যতদিন সুযোগ থাকবে ততদিনই দিবেন। যদি না কোয়ালিফাই করতে পারেন, কিন্তু যেহেতু ২ বছর দিয়েছেন, কেউ ১ বছর দিয়েছেন ২৩ সালে, আপনাদের অভিজ্ঞতা রয়েছে টেট পরীক্ষার, সেক্ষেত্রে 25-এর টেটটা দিয়ে আপনারা কোয়ালিফাই করবেন। আরেকটু ভালোভাবে প্রস্তুতি নিন। কোন কোন জায়গাগুলোতে ত্রুটি হয়েছিল আপনারা ভালোই জানেন। সেই জায়গাগুলো ভালো করে আরও প্রস্তুতি নিন, পড়াশোনা করুন। অবশ্যই 25-এ সফল হবেন। এবং ২ বছর ২.৫ বছর ধরে আপনার ডিএলএড করেছেন, যারা নিজের ইচ্ছায় করেছেন। এমন নয় যে বাবা-মায়ের চাপে, বন্ধু-বান্ধব করেছে, পাড়াপড়শি বলছিল, বা এই মুহূর্তে কিছু কাজ নেই ডিএলএড করে নিন। এরকমভাবে যারা করেছেন তাদের কথা আলাদা। যারা নিজেদের ইচ্ছায় প্রাথমিক শিক্ষক হবেন বলে স্বপ্ন, যে আপনারা শিক্ষকতা করবেন, শিক্ষক হবেন, প্রাথমিক শিক্ষার মানটাকে আরও উন্নত করবেন, এবং প্রাথমিক শিক্ষার নামে যে সমস্ত বিভিন্ন ভুল ধারণা রয়েছে সেগুলোকে দূর করার চেষ্টা করবেন আপনারা, এবং সুনাগরিক গড়ে তুলবেন ছোটো, ছোটো শিক্ষার্থী থেকে শিক্ষা দিয়ে। ওনারা কখনোই হাল ছাড়বেন না। ঠিক আছে? 22-23 যদি কেউ ২ বছরও ফেল করে থাকেন, বা শুধু 23-এ ফেল করে থাকেন, ভালোভাবে আবার প্রস্তুতি নিন। যেহেতু আপনারা 22-23 দিয়েছেন, মানে আপনাদের একদম প্রথম থেকে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের তো কিছুটা প্রস্তুতি রয়েছে। এবার যেগুলোতে প্রস্তুতি কমপ্লিট হয়নি, ঘাটতি রয়ে গেছিলো, সেগুলো আবার প্রস্তুতি নিন ভালো করে। অবশ্যই সফল হবেন, কেন হবেন না? যেকোনো বড়, বড় পরীক্ষা তো WBCS হোক, ইউপিএসসি হোক, বা আরও যে সমস্ত বড়, বড় পরীক্ষা রয়েছে ভারতবর্ষের সরকারি চাকরির, সেখানেও সবাই যে ১ম বারেই পাস করে যায় এরকম কখনোই নয়। ইউটিউবে দেখায় যে ১ চান্সে পাস করেছে, ১ চান্সে। ১ চান্সে পাস করেছে কতজন থেকে? বেশিরভাগই কিন্তু ২ বার, ৩ বার পরীক্ষা দিয়ে ইউপিএসসির আইএএস, আইপিএস অফিসার হন, WBCS অফিসার হন, সিজিএল এর অফিসার হন, সিএইচএসএল এর অফিসার হন, ব্যাংকের অফিসার হন, অনেকেই রয়েছেন। খুব কম জনই রয়েছেন যে একবারেই পাস করেছে ১ম বারের পরীক্ষা দিয়ে। তাহলে আপনি টেট পরীক্ষাতে দুবার ফেল করে গেছেন। টেট পরীক্ষায় দুবার ফেল করে গেছেন, বা একবার ফেল করে গেছেন, তাতে হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদেরকে আপনার নিজের মনেও এই প্রশ্নটা আসবে যে সত্যি দিয়ে কী লাভ? টেট কেন দুবার দেওয়ার দরকার নেই। হতাশ হয়ে যাবেন, কারণ যেহেতু আপনারা দুবার করে গেছেন বা একবার করেছেন, যখনই কিনা 2022-এর এখন ইন্টারভিউর নোটিফিকেশন আসেনি, যারা পাস করে রয়েছে, আর 2023-এরও
পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখনও রেজাল্ট আসেনি। সেক্ষেত্রে তো আপনাদেরকে লোকে অনেক কিছু কথা বলবে যে, দেখো 8 দিয়ে কী হবে? 22-এর এখনও নোটিফিকেশন আসেনি, 23-এর এখনও রেজাল্টই দেয়নি। তো ওদের কখন হবে? তারপরে আবার ওদের রেজাল্ট আসবে 23-এর, 22-এর নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ হবে, নিয়োগ হবে, তারপরে তোমরা কবে পাস করবে তারপরে হবে। এই সমস্ত যে বিভিন্ন কথা সমালোচকরা আপনাদেরকে পিছিয়ে আনার চেষ্টা করবে। যারা টেট পাস কখনো করেনি, টেটের ব্যাপারে জানে না, কী বলবো, ডিএলএড ট্রেনিং করেনি এবং এই সমস্ত ব্যাপারে কিছু জানি না, তারা কিন্তু এই সমস্ত অজুহাতগুলো দেখিয়ে যে 2022-এর এখন নোটিফিকেশন আসেনি, 23-এর এখন রেজাল্ট আসেনি, এদেরগুলো কখন হবে? আর তোমরা আবার পরীক্ষা দিচ্ছ, দুবার ফেল করে গিয়ে, একবার ফেল করে গিয়ে 25-এর টেটটা আবার দেওয়ার চেষ্টা করছো, বেকার। কিন্তু ওদের কথা শুনে আপনারা এখন এই মুহূর্তে কখনোই পিছিয়ে আসবেন না। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা অন্য কিছু করুন না। আমি জানি নিশ্চয়ই অনেকে তো আবার ছেড়ে দিয়ে চলে গেছে, যারা ছেড়ে চলে গেছে তাদের নিশ্চয়ই নিজের ইচ্ছায় ডিএলএড করেনি, পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধবের দেখে বা বাবা মায়ের চাপে করেছিল ডিএলএড, এবং এখন অন্য কিছু করছে, এটা নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার জানাশোনা রয়েছে। আর যারা নিজের ইচ্ছা করেছেন কখনোই ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনে হতাশ হবেন না, সমালোচকদের, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী। ওনারা ডিএলএডের ব্যাপারে কোনো জানে না, টেটের সম্বন্ধে জানে না, কীভাবে প্রাইমারিতে নিয়োগ হয় স্বচ্ছভাবে এখন বর্তমান সময়ে। আগের কথা আমি ছেড়ে দিচ্ছি, আগে কী হয়েছে 14 সালে দুর্নীতি হয়েছে, সেটা প্রত্যেকে টিভিতে দেখেছে, প্রমাণিত হয়েছে কোর্টে। কিন্তু যারা এই কথাগুলো বলে, দেখা তো 24-এ যে নিয়োগটা হয়েছিল কোথায় দুর্নীতি হয়েছে, সামান্য পয়েন্ট মাইনাসও মাইনাস দিয়ে মাইনাসে চলে গেল, যে -50 মাইনাস, মানে একটুকুনো হয়নি, আর হবেও না ভবিষ্যতে। তো এবার কিন্তু স্বচ্ছ টেট 22 টেট হয়েছে, এর পরবর্তী ক্ষেত্রেও হবে, নিয়োগও স্বচ্ছ হবে, কারণ এখন ওএমআর শিট দিয়ে দিচ্ছে, ওএমআরে কার্বন কপি, ওএমআর ডিজিটাল কপি, সার্টিফিকেট সবই থাকছে। তাই আপনারা যারা দুবার ফেল করেছেন বা একবার করেছেন, ইউটিউবে প্রধানত যারা 2022-23 টেট পাস করে রয়েছেন, ওনাদের সম্বন্ধে কথা বলা হয়, আমিও করি ভিডিও, বেশিরভাগটাই ওনাদের নিয়েই বলা হয় যে এই কদিন পরে টেট পরীক্ষার আর 6 মাস পরে আসছে, 2 মাস পরে আসছে, এইভাবে প্রস্তুতি নিলে, ইন্টারভিউর প্রস্তুতি নিলে পাস করবেন ইন্টারভিউতে, এভাবে করলে চাকরি পাওয়া যাবে। কিন্তু যারা ফেল করে রয়েছেন 22-23, তাদেরকে সবসময় সমালোচনাই করা হয় যে, কেন ফেল করেছিস? কেন কী হলো? পরীক্ষাতে ফেল করে গেলি, কোয়ালিফাই করতে পারলি না, আর হচ্ছে কোয়ালিফাই করতে পারলি না, তাও ডিএলএড করে কী হলো? এই সমস্ত বিভিন্ন মানে নেগেটিভ কথাবার্তা বলা হয়। কিন্তু ওনাদেরকে এই সময় নেগেটিভ না বলে পজিটিভ কথা বলতে হবে যে, আচ্ছা 2 বছর ফেল করেছেন বা 2 বার ফেল করেছেন বা 1 বার করেছেন, তাতে কী হয়েছে? কেউ যদি 3 বারও করে থাকেন, 21, 22, 23 3টা টেটেই, কোনো অসুবিধা নেই। আবার পরীক্ষা দিন, প্রস্তুতি নিন, অবশ্যই সফল হবেন। সবার শেষে এটাই বলব, আপনারা যদি ইতিহাস দেখেন, মহান যে সমস্ত ব্যক্তিরা যারা সফল হয়েছিলেন জীবনে, তাদের জীবনে উঠলেও আমরা দেখতে পাবো, জীবনে পড়লে জানতে পারবো, তারা কিন্তু প্রথম জীবনে অনেক সময় বা অনেকবার ব্যর্থ হয়েছিলেন। আমি 2টা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আছে, আপনারা ইউটিউবে দেখবেন, মানে সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। থমাস আলভা এডিসন, যিনি প্রথম ইলেকট্রিক বাল্ব, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন, থমাস আলভা এডিসন। গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। 9,999 বার ফেল করার পরেও 10,000 বার বেলায় গিয়ে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তাহলে উনি যদি প্রথমে এতবার যে ফেল করেছেন, 1 বার, 2 বার, 5 বার, 10 বার, 20 বার, 50 বার, এই সময় যখন ফেল হচ্ছিলেন, যদি হাল ছেড়ে দিতেন, হয়তো আর কেউ ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে পারত না। হয়তোবা পারত, কিন্তু বা পারত না, বা উনি তো প্রথম পারতেন না যদি হাল ছেড়ে দিতেন। আরেকজন রয়েছেন আব্রাহাম লিঙ্কন, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। আমেরিকার একজন সফল প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। পরপর 8 বার ইলেকশন হেরেছিলেন ভোটে। 9 বারের বেলায় গিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। 9 বার হেরে গিয়ে 9 বারের বেলায় রাষ্ট্রপতি হতে পারেন। আপনার 2 বার ব্যর্থ হয়েছেন, তাতে কী হয়েছে? উনি যদি 2 বারের বেলায় বা 3 বারের বেলায় বা 4 বারের বেলায়, 5 বার, 6 বারের বেলায় যদি হাল ছেড়ে দিতেন, তাহলে কি রাষ্ট্রপতি হতে পারতেন? 8 বার হওয়ার পরেও 9 বারের বেলায় গিয়ে হয়েছেন। তো এত মহান মানুষরা এত বড় কিছু কাজ করেছেন, রাষ্ট্রপতি হয়েছেন, ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছেন, এরকম আরও অনেক উদাহরণ আছে। আপনার শুধুমাত্র একটা টেট পরীক্ষা, সেটা পাস করতে পারবেন না 2 বার ব্যর্থ হয়েছেন বলে। শুধুমাত্র কোন জায়গাতে আপনাদের ভুল ত্রুটি রয়েছে সেগুলো ঠিক করুন, ভালোভাবে প্রস্তুতি নিন, অবশ্যই সফল হবেন। আর এই প্রস্তুতির পথে আপনারা যেহেতু 2 বার ব্যর্থ হয়েছেন বা 1 বার হয়েছেন, আমি জানি আমরা পাস করে রয়েছি 2022 সালে, শুধুমাত্র 23 সাল, 24 সাল নোটিফিকেশন আসেনি, 25-এও কবে আসবে কেউ জানে না, এবং 23-এ যারা টেট দিয়েছেন 1 বছর রেজাল্ট আসেনি, তার এইটুকুর জন্যেই আমাদেরকে কত কিছু কথা শুনতে হচ্ছে। আর তোমাদের আর নোটিফিকেশনই আসবে না, আমাদেরকে বলছে, 22দেরকে, আর 23দেরকে বলছে তোমাদেরও রেজাল্ট এখন 2 বছর পরে, আর নিয়োগ 10 বছর পরে। কেউ বলছে 2050 সালে, কেউ বলছে 60 সালে, কেউ বলছে এখন আর হবে না, আর পরের জন্মে। এমন কথা শুনতে হয়। সেক্ষেত্রে আপনারা তো ব্যর্থ হয়েছেন, আপনাদেরকে এখন কিছু কথা শুনতে হবে, যতদিন না সফল হচ্ছেন। তাই বলব, কেউ হাল ছেড়ে দেবেন না, যতদিন না সফল হচ্ছেন অবশ্যই টেট দিয়ে যাবেন, এবং আমি আশা করছি 25 সালে টেট দিন, ভালোভাবে প্রস্তুতি নিয়ে 25-এ পাস করবেন। যদি কেউ না পারেন আবার দিবেন, কারণ এই মুহূর্তে যদি হাল ছেড়ে দেন না, 10 থেকে 15 বছর পরে এই মুহূর্তে হাল ছেড়ে দিলে, আপনারা হয়তো ভাবছেন হাল ছেড়ে দিয়ে আর পরীক্ষা দিবই না, আপনারা হয়তো সুখে থাকতে পারবেন, বাহ না বাঁচলাম, হাল ছেড়ে দিই। কিন্তু 15 বছর বা 20 বছর পরে আপনারা আরও বেশি আফসোস করবেন, আরও লোকে আরও অনেক কিছু বলবে, তখন বেশি অনুতাপ করবেন।
সুযোগ ছিল পরীক্ষাটা দিলে ভালো হতো, মনে হয় পাস করে যেতাম। তখন ভাববেন যে ডিএলএড করলাম, টেট পরীক্ষাও দিয়েছিলাম ২ বার, আরও ৩ বার দিলে ভালো হতো, ৪ বার দিলে ভালো হতো, ৫ বার দিয়ে পাস করতে করে যেতাম। এই হচ্ছে ব্যাপার। তাই একদম লোকের কথায় একদম কান দিবেন না। আমি ভিডিওটা করেছিলাম তখনও ভাবছিলাম ভিডিওটা করবো এই টপিকটা নিয়ে। যদি কেউ কিছু বলে হাসাহাসি করি। তারপর ভাবলাম যদি কেউ হাসে হাসুক না। আমার ভিডিওটা দেখে তো কেউ কাঁদছে না সবথেকে বড় কথা। হাসলে হাসবে, সেটা তার ব্যাপার, আমার কি? আপনারা আমার কি মানে আমার তো ভালো সেটা, আমার ভিডিও দেখে কেউ হাসছে, আমি তো কারো উপকার করছি। আমার ভিডিও দেখে তো কেউ কাঁদছে না। তো এই হচ্ছে ব্যাপার, যারা ব্যর্থ হয়ে রয়েছেন ২০২২-২৩ টেট আবার প্রস্তুতি নিন। কোন জায়গায় ভুল ত্রুটি রয়েছে সেগুলো ঠিক করুন। সেগুলো বেশি করে পড়ুন এবং পরীক্ষা দিন। ২৫ টেটটা অবশ্যই সফল হবেন। ওই সমস্ত সমালোচক, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী যারা আপনাকে পেছনে টানার চেষ্টা করে, ওনাদের থেকে একটু দূরেই থাকুন বা যদি কাছে থাকতেও হয় এই কান দিয়ে শুনুন, ওই কান দিয়ে বের করে দিন। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কথা ছাড়া যেগুলো আপনার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, সেগুলো বাদ দিয়ে অন্য সমস্ত কথাকে একদম বাদ দিয়ে দিন। মাথা থেকে ডিলিট করে দিন। অবশ্যই সফল হবেন।